नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम। সম্মানিত হাজরিন, আমাদের সকলেরই জানা আছে পবিত্র জিলহজ মাস। জিলহজ মাসের 10 তারিখ আসছে আমাদের দেশে ঈদুল আজহা। ইসলামের খুবই গুরুত্বপূর্ণ একটি বিধান। এই বিধান অবশ্যই আমাদের সকলকে পালন করতে হবে। সম্মানিত হাজরিন, আমি ঈদুল আজহার কিছু গুরুত্বপূর্ণ মাসালা আপনাদের সামনে আলোচনা করব। আজকে আমার মূল আলোচনা হলো কোরবানি কার উপর ওয়াজিব, কে কোরবান করতে পারবে। কোরবানি প্রত্যেক মুসলমান আকেল বালেগ মুকিমের উপর ওয়াজিব, যদি সে 52 তোলা রূপার অধিকারী হয় অথবা এই মূল্যের অন্য কোন মাল তাহার নিকট প্রয়োজনীয় বস্তু হতে অধিক তাহার নিকট মজুদ থাকে। এই মাল স্বর্ণ, রূপা, অলঙ্কার পত্র, অন্য কোনো ব্যবসার মাল, প্রয়োজনাধিক গড়ের আসবাবপত্র এবং নিজ প্রয়োজনীয় গৃহযন্ত্র হলেও কোরবান ওয়াজিব হয়ে যাবে ফতোয়া শামী। সম্মানিত হাজরিন, এর মূল অর্থ হলো, এবং কোরবান যদি কোনো ব্যক্তির উপর ওয়াজিব হতে হয়, সে আকেল হইতে হবে, বালেগ হইতে হবে, মুকিম হইতে হবে। কোনো পাগল, উম্মাদ, নাবালক শিশু এদের উপর কোরবান ওয়াজিব হবে না। কোরবান ওয়াজিব হতে হলে সত্য হলো, এক নম্বর মুসলমান হইতে হবে, আকেল হইতে হবে, বালেগ হইতে হবে, মুকিম হইতে হবে, তখন তার উপরে কোরবান ওয়াজিব হবে। যদি সেই আকেল বালেগ মুকিম হওয়ার পরও যদি সে 52 তোলা রূপার অধিকারী হয় অথবা 52 তোলা রূপার সমপরিমাণ সম্পদ যদি তার কাছে মজুদ থাকে, তখন তার উপর কোরবান ওয়াজিব হবে। এবং 52 তোলা রূপার মজুদ থাকে, অর্থাৎ এই মূল্যের স্বর্ণ অলঙ্কার, রূপা, ব্যবসার মাল এবং নিজ প্রয়োজনীয় ঘরের পশু অত জন্তু হলেও এগুলো দ্বারা কোরবানি ওয়াজিব হবে। এগুলো থেকে সে কোরবান করতে পারবে। সোজা কথা, সে 52 তোলার উপর অধিকারী হতে হবে। এখন আসেন, কোরবানি ওয়াজিব হওয়ার জন্য জাকাতের ন্যায় 1 বছর অতিবাহিত হওয়া সত্য নয়। কার উপর যদি জাকাত ওয়াজিব হতে হয়, তার কাছে যদি সম্পদ থাকে 52 সাদি অথবা 7.5 তোলা স্বর্ণ, এই পরিমাণ সম্পদ থাকলে এই সম্পদ 1 বছর হাওলান হাল, 1 বছর অতিবাহিত হওয়া সত্য, 1 বছর অতিবাহিত হওয়ার পরে তার উপর জাকাত ওয়াজিব হবে। কিন্তু কোরবানির ক্ষেত্রে তা নয়। কোরবানির ক্ষেত্র হলো জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের ভিতরে যদি 52 তোলা রূপার অধিকারী হয়, অর্থাৎ এই মূল্যের সম্পদ তার কাছে যদি জমা থাকে, তখন তার উপর কোরবান ওয়াজিব হয়ে যাবে। অবশ্যই প্রথম দিন যদি আমরা কোরবান করি, প্রথম দিন কোরবান করাটা উত্তম। আর প্রথম যদি না পারি, দ্বিতীয় দিন না পারলে তৃতীয় দিন কোরবান করব। অপ্রাপ্ত বয়স্ক শিশু এবং পাগল, উম্মাদ যদি এই পরিমাণ সম্পদের মালিক হয়, অর্থাৎ নেশাব পরিমাণ সম্পদ তার কাছে থাকে, তাহলে পাগল, নাবালক শিশু, উম্মাদ তাদের উপরে কোরবান ওয়াজিব হবে না। এবং তাদের পক্ষে যদি তার কোনো অলি যদি কোরবান করে, তাহলে তার অলির উপরও তাদের পক্ষে কোরবান করা জায়েজ হবে না। যদিও নাবালক শিশু অনেক সম্পদের মালিক, পাগল অনেক সম্পদের মালিক হলেও তার পক্ষে যদি তার কোনো অলি যদি কোরবান করতে চায়, কোরবান আদায় হবে না। কারণ তার উপরে কোরবান ওয়াজিব হয় নাই, তো তার পক্ষে তো কোরবান কিভাবে হবে? যেই ব্যক্তি শরীয়ত মতো মুসাফির, অর্থাৎ অনেকে আছে মুসাফির নিজের বাসগৃহ থেকে 48 মাইল দূরে আছেন, তার বিধান কি? যেই ব্যক্তি শরীয়ত সম্মত মুসাফির, অর্থাৎ নিজ বাসভূমি হতে 48 মাইল বা ততোধিক দূরবর্তী স্থানে অবস্থান করে, তার উপরে কোরবানি ওয়াজিব হবে না। কোনো মুসাফির সেই যদি 48 মাইল দূরে থাকে বা তার চেয়ে বেশি দূরে থাকে, ওই মুসাফির উপরে কোরবান ওয়াজিব হবে না। যে যদি সেইখানে 15 দিনের মুকিম না হয়,
15 দিনের মুকিমের নিয়ত না করে। এখন যদি কোনো মুসাফির যদি 12ই জিলহজ সূর্য যাওয়ার পূর্ব যদি সেই বাড়িতে পৌঁছে, নিজের গিয়ে পৌঁছে, বাসভূমিতে পৌঁছে সেই যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, তখন সেই সাথে সাথে কী করবে? কোরবান করবে। কোরবান তার উপর ওয়াজিব হয়ে যাবে। যাহার উপর কোরবানি ওয়াজিব হয় নাই, যদি সেই কোরবানি নিয়ে তো কোনো যন্ত্র কিনে বা কোনো পশু ক্রয় করে, তবে উহা কোরবানি করা তার উপর ওয়াজিব হয়ে যাবে। কারণ তার উপর তো কোরবানি ওয়াজিব ছিল না। সে যখন কোরবান করার নিয়তে পশু কিনছে, তখন তার সাথে সাথে কোরবান ওয়াজিব হয়ে গেছে। যেরকম কোনো ব্যক্তির উপরে নফল রোজা রাখাটা দাতব্য নয়, রাখলে সওয়াব। কেউ যদি নফল রোজা রাখার নিয়ত করে নফল রাখছে, রাখার পরে ভেঙে দিছে, তখন সাথে সাথে ওই রোজা তার উপর ওয়াজিব হয়ে যায়। তো সুতরাং কোরবানির ব্যাপারও তাই, কোনো ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব নয়। সেই যদি নফল কোরবানি করার জন্য যন্ত্র কিনে বা পশু কিনে, ওই পশু তার উপর জবাই করা ওয়াজিব হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি বিদেশে থাকে কিংবা কোরবানির স্থানে উপস্থিত না হয়, কোনো ব্যক্তি যদি দেশে আসেন অর্থাৎ কোরবানির পশুর সামনে উপস্থিত না হয়, অথবা ব্যক্তি তাহার পক্ষ হতে যদি তাহার আদেশ ব্যতীত কোরবানি করে, ওই কোরবানি শুদ্ধ হবে না। অর্থাৎ কোনো ব্যক্তি দেশে আসেন, হয়তো কোরবানির সামনে উপস্থিত নাই, কিন্তু কোনো ব্যক্তি যদি তার পক্ষ থেকে যদি ফাজলামি করে, তার পক্ষ থেকে যদি কোরবানি দিতে তার আদেশ না মেনে, তার অনুমতি ছাড়া, তো ওই কোরবানি জায়েজ হবে না। যদি কোরবানি জায়েজ হইতে হয়, তার অনুমোদন লাগবে, তার অনুমতি লাগবে। এইভাবে যদি কোনো অনুপস্থিত ব্যক্তির অংশ তাহার আদেশ ছাড়া যেই পশুতে লওয়া হবে, কারো কোরবানি হবে না। মানে একজন ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব, হয়তো ওয়াজিব নয়, কিন্তু তার আদেশ ছাড়া যদি তাকে কোরবানির সাথে একাধিক গরুতে একাধিক শরীকের সাথে যদি তাকে অ্যাড করে নেয়, কিন্তু তার তো অনুমতি নাই, যদি তার পক্ষ থেকে কোরবানটা করে, তাহলে কোরবান কারো হবে না। কেন হবে না? যেই ব্যক্তির কোরবানটা দিল, ওই ব্যক্তির পক্ষ থেকে যে অনুমতি নাই, তার কোনো আদেশ নাই, সে কোরবানি করার কোনো হুকুম দেয় নাই, অনুমতি দেয় নাই। অনুমতি ছাড়া তার পক্ষ থেকে সে কোরবানির পশুতে সে অংশগ্রহণ করলো। কোরবানির পশু জবাই করার পর বলল যে আমি তো তোমার পক্ষে থেকে কোরবান দিয়েছি। এখন সে যদি এটাকে নারাজ হয়, এটা যদি অসন্তুষ্ট হতে পারে, নারাজও হতে পারে, সে রাজি নাও হতে পারে, কিন্তু এই সমস্ত ক্ষেত্রে তার পক্ষে তো কোরবানি করা জায়েজ হবে না। হ্যাঁ, সে যদি অনুমতি দেয়, এবং তখন তার কেউ কোনো ব্যক্তি বিদেশে আসেন, সেই যদি দেশে কোরবান করতে হয়, সে আগে কোনো ব্যক্তিকে তার টাকা দিয়ে মালিক বানাবে আর উকিল বানাবে। ওই উকিলে তার পক্ষের থেকে মানে অংশীদারদের সাথে অংশ নিবে, তখন তার কোরবানি জায়েজ হবে না। সোজা কথা, যেই ব্যক্তি কোরবান করবে তার অনুমোদন লাগবে। সে হয়তো বিদেশে আছে বা অন্য কোনো জায়গাতে আছে, কোরবানির স্থলে নাই, এবং যাদের সাথে কোরবান দিবে আগে তাদেরকে ফোন করে বা বলে তাদের সাথে নির্ধারণ করতে হবে। সে কোরবান করার জন্য নির্ধারণ করে তার সম্পদ টাকা দিয়ে অন্যকে মালিক বানাতে হবে, উকিল বানাবে। ওই উকিলে তার পক্ষের থেকে কোরবানি করার জন্য কি অংশীদারদের সাথে তার জন্য অংশ নিবে, তার জন্য কোরবানের জন্য অংশ নিবে, তখন কোরবান হবে না, কোরবান তার পক্ষে হবে না। অন্য পক্ষ হতে কেউ কোরবানি করতে চাইলে যদি কোরবানি ওয়াজিব হয়, তখন সেই ব্যক্তি প্রথমে নিজ টাকার মালিক হইয়া উকিলকে টাকা দিয়ে কোরবানির আদেশ দিলে, তখন তার পক্ষে কোরবানি ওয়াজিব হবে। যে কথা বলছি, মানে কোনো ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব, এবং সে এলাকায় নাই বা দেশে নাই, সে অন্য ব্যক্তিকে টাকা দিয়ে মালিক বানায় তার পক্ষ থেকে কোরবান করার জন্য বলছে, তখন সেই যদি তার পক্ষ থেকে মানে কোরবান করে, তখন সে কোরবান হবে না। এরকম ঘটনাগুলো আমাদের দেশে হয়ে থাকে। আমরা অনেক সময় কি করি, শরীক না থাকলে
আমরা অনুমতি ছাড়া কারো অংশ বা অন্য লোকের একাধিক গরুর সাথে বা পশুর সাথে দিয়ে দিই, আর বলুন যে তাকে বলো মানে সমস্যা নাই, এরপর তাকে বললো এটা এই জন্য হবে না, বললো তার পক্ষে কোরবানি আদায় হবে না। আর যদি কোরবানি নফল হয়, কোনো ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব নয় কিন্তু সেই নফল কোরবানি করলে করতে পারে, নফল হয়, তখন অপর ব্যক্তির টাকার মালিক হওয়ার বা কোরবানির মালিক হওয়ার কোনো প্রয়োজন মনে করে না। যেই ব্যক্তি মানে নফল ব্যক্তির পক্ষের থেকে, যার পর কোরবানি ওয়াজিব নয়, তার পক্ষের থেকে যদি কোনো অংশীদারের সাথে বা একাধিক গরুতে কোরবান দেয়, একাধিক অংশীদারের সাথে কোরবান দেয়, তো ওই কোরবানটা যেই দিছে তার পক্ষে আদায় হবে, কিন্তু ওই ব্যক্তির পক্ষে আদায় হবে না। যে নফল তার পক্ষে আদায় হবে না, যে কোরবানি করে তার পক্ষে কোরবানি আদায় হবে। তো এই জন্য আমাদেরকে অবশ্যই এই সমস্ত মাসলা মাসাইলগুলো খেয়াল রাখতে হবে। আমাদের দেশে এরকম কোনো সমস্যা হয়, সামাজিকভাবে এগুলোর ভিতরে আমরা ভুক্তভোগী, আমরা অত নিয়মতান্ত্রিক ছাড়াও কোরবান করার জন্য চেষ্টা করি, নিয়মতান্ত্রিকভাবে নিয়ম ছাড়াও আমরা বিভিন্ন প্রকারের মানে শহীদদের নিয়ে থাকি, এবং বিভিন্ন সমস্যা থাকে, এগুলো সামাজিক সমস্যা, শরীয়তের বিধানের সমস্যা। এই জন্য আমাদেরকে কোরবান করতে হলে মানে নিয়মতান্ত্রিক মেনে কোরবান করতে হবে।